অনেকে ভাবছেন চাকরি চেঞ্জ করবেন, কর্মজীবন পরিবর্তন করবেন, এরকম অনেক পরিকল্পনায় অনেকের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত যদিও অনেকেই চাকরি চেঞ্জ করবেন ভেবেছেন, কিন্তু তারপরেও কর্মক্ষেত্রে যারা রিলেশনশিপে আছেন, প্রফেশনাল ফিল্ডে যারা রিলেশনশিপে আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত। শুক্র আপনার দশমে থাকছে, তার মানে সবার প্রথমে যে জায়গাটিতে শুক্র ফলাফল দেবে সেটি হচ্ছে আপনার কর্মজীবন। আপনি কর্মজীবনে এখন নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মীন রাশি, এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের প্রভাব কেমন থাকবে সেটি নিয়ে আজকে মূলত আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই যে শুক্র 10th হাউসে অনেক 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 বেটার ফলাফল দেয়। যে কোনো প্ল্যানেট যখন দশমভাবে থাকছে, কর্মভাবে থাকছে, তার ভালো হোক মন্দ হোক একটা ফলাফল তো আসবেই, সেটা স্বাভাবিক। শুক্র আপনার দশমে থাকছে, তার মানে সবার প্রথমে যে জায়গাটিতে শুক্র ফলাফল দেবে সেটি হচ্ছে আপনার কর্মজীবন। আপনি কর্মজীবনে এখন ঠিক কোন স্টেটাসে আছেন, আর আগামীতে আপনার কর্মজীবনের জায়গাটা ঠিক কতটা ডেভেলপড করবে, এই দুটো বিষয়েই কিন্তু শুক্রের ভূমিকা অপরিসীম। আজকে দেখবেন অনেকের প্রমোশন হচ্ছে না, অনেকের প্রমোশনের জায়গা আটকে রয়েছে। নিজের মনকে শক্ত করতে পারছেন না। নিজেকে যে এগিয়ে নিয়ে যাবেন সেই জায়গাটা এগিয়ে নিয়ে যেতে পারছেন না। যেন আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, এই জায়গাটা যেন আপনার জীবনচক্রে বারবার আসছে। একটা কথা মাথায় রাখুন, রাশি মীন, কর্মজীবনের ঘরে শুক্রের অবস্থান আপনার প্রমোশনকে রিপ্রেজেন্ট করে। এই ট্রানজিট ডিসেম্বরের ২০ থেকে জানুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যে অনেকেই দেখবেন প্রমোটেড হবেন। প্রমোশনের সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে। অনেকের প্রমোশনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে, প্রমোশনের ইচ্ছা কিন্তু পূরণ হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে না আপনি একটা ভালো সময় পাবেন। আমরা অনেক সময় বলি না যে এই সময়টা লাক ফেভার করছে না, এখানে লাক ফেভার করছে। তো আপনার কর্মজীবনে, আপনার প্রফেশনাল ক্ষেত্রে লাক ফেভার করার সম্ভাবনাটা অনেক বেশি। কোনো না কোনোভাবে আপনি দেখবেন আপনার লাক ফেভার করছে। কোনো না কোনোভাবে আপনি দেখবেন আপনার অনেকগুলো অগ্রগতির জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে আপনার 10th হাউসে ভিনাসের অবস্থানে আপনার সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সুনাম বাড়ছে। মানুষ চিনছে, আপনাকে অ্যাকসেপ্ট করছে। আজকে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেন, আপনার মনের মধ্যে সেই ইচ্ছাটা একেবারেই ছিল না যে ওই প্রজেক্টটা নিয়ে কাজ করবেন। একেবারেই কাজ করবেন বুঝতে পারছিলেন না। বারবার ভাবছিলেন যে কিভাবে কি করা যায়, হ্যাঁ? একটা প্রজেক্ট চেঞ্জ করার মেন্টালিটি চাইছিলেন। সেই মেন্টালিটি গুলো কিন্তু পজিটিভ দিকে যেতে পারে। পজিটিভ মেন্টালিটির সম্ভাবনা অনেকটা বেশি আছে। পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে পারবেন, এতটুকু সিওরিটি দিতে পারি। এবং সিওরিটির সম্ভাবনা এদিক থেকে অনেকটাই বেশি। সুনাম বাড়বে। মাথায় রাখবেন এই সময়ে আপনার সাহায্য বা সহযোগিতার মাত্রাটাও বাড়বে। আপনার বস, আপনার সিনিয়র কেউ, সে আপনাকে অনেকটাই হেল্প করতে পারে। আপনার বস, আপনার সিনিয়র কেউ, সে আপনাকে অনেক বেশি সাপোর্ট করতে পারে। এবং আমি একটা কথা আপনাকে বলে দিই, বা একটা কথা আমি আপনাদের জানানোর চেষ্টা করি। ২০২৬ এর এই শুরুর দিকে শুক্রের এই ট্রানজিটটা আপনার কিন্তু দরকার ছিল। কারণ প্রফেশনাল জায়গাটাকে আরেকটু সেটেল ডাউন করার জন্য, আরেকটু স্টেবল করার জন্য এই ট্রানজিটের কিন্তু জুড়ি মেলা ভার। এই ট্রানজিট কিন্তু অত্যন্ত সহায়ক আপনার। দেখবেন যেখানে অ্যাকসেপ্টেন্স 0 হয়ে গিয়েছিল, একটা টক্সিক কালচার, টক্সিক কালচারের মধ্যে ছিলেন, টেনশন, কান্নাকাটি,
ভয়াবহ অবস্থা, কন্টিনিউ করতে পারছেন না, বুঝতে পারছেন না কিভাবে সারভাইভ করবেন, কিভাবে নিজেকে টেনশন ফ্রি রাখবেন, কোনো একটা পদ্ধতি বা কোনো একটা জায়গা তৈরি করতে পারছিলেনই না, এই জায়গাটা কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্টের জায়গা দিতে পারে। সো আমরা ধীরে, ধীরে ভাবি যে আমাদের এই জায়গাটা কতটা ডেভেলপড করবে। তবে কর্মক্ষেত্রে যারা রিলেশনশিপে আছে, those who are connected or those who are in relationship in their professional place, তাদের এই জায়গাটা কিন্তু অনেক, অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে যারা রিলেশনশিপে আছেন, প্রফেশনাল ফিল্ডে যারা রিলেশনশিপে আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এতটুকু কিন্তু সিওরিটি আমি দিতে পারি, এতটুকু কিন্তু অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি। সো এই জায়গা নিয়ে আমরা যদি একটু টেনশন ফ্রি থাকার চেষ্টা করি, আমার মনে হয় পজিটিভ ভাইবস গুলো আপনার জীবনচক্রে অনেকটাই বাড়বে বা অনেকটাই বাড়তে পারে। তবে অপোনেন্ট, বিশেষ করে যদি আপনার বয়স অনুপাতে যদি কোনো বয়স্ক ব্যক্তিবর্গ থেকে থাকেন, সুতরাং সেই জায়গাটা কিন্তু ম্যানেজ করার চেষ্টা করতে হবে। তাহলে বয়স অনুপাতে একটু ব্যাপারটা বুঝতে হবে যে আপনি কার সাথে কথা বলছেন বা আপনার যে অফিসিয়াল ক্ষেত্রে যার সাথে আপনি কানেক্টেড আছেন, আদতেও তার সাথে আপনার বয়সের অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে কিনা এটা একটু বুঝে নিন। এটা বুঝে নিয়ে চলুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার পজিটিভ ভাইবসটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বাড়বে। যে সময়টা বললাম না, মাইন্ড ইট, খুব ভালো সময়। কর্মজীবনের রেসপেক্ট, অফিসিয়াল রেসপেক্টে খুব ভালো সময়। সম্মান বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা বেটার সমস্যা রয়েছে। সুতরাং সেই জায়গাগুলিকে আইডেন্টিফাই করার চেষ্টা কিন্তু আমাদের করতে হবে। তাতে কিন্তু আমরা ভালো ফল পাবো বা ভালো ফল পাওয়ার সম্ভাবনাটা আমরা তৈরি করতে পারবো। এটা আমাদের জন্য একটা আম বেশ সাপোর্টিভ জায়গা হতে পারে বা সাপোর্টিভ ভাইবস আমাদের জন্য এখান থেকে আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই সময়ে আপনার একটু ক্রিয়েটিভ লাইনটাকে এনহান্স করার চেষ্টা করুন। আপনার স্কিলকে আরেকটু ডেভেলপমেন্ট করুন। আপনার স্কিল ডেভেলপমেন্ট করুন। আপনার রিলেশনশিপগুলিকে আরো বেশি বেটার করার চেষ্টা করুন। সো রিলেশনশিপ রিলেটেড পজিটিভ ভাইবসটা তৈরি করার চেষ্টা করুন। আমার মনে হয় তাতে কিছুটা অগ্রগতি পাবেন, তাতে কিছুটা ডেভেলপমেন্ট পাবেন। রিলেশনশিপ রিলেটেড অ্যাচিভমেন্ট বা সাকসেসের সম্ভাবনা আপনার বাড়বে। তবে শুধুমাত্র কাজ, কাজ করতে হবে আর রিলেশনশিপটাকে গুরুত্ব দেবেন না, এটা করলে কিন্তু হবে না। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হতে পারে চাকরি চেঞ্জের মাধ্যমে। অনেকে ভাবছেন চাকরি চেঞ্জ করবেন, কর্মজীবন পরিবর্তন করবেন, এরকম অনেক পরিকল্পনায় অনেকের মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত যদিও অনেকেই চাকরি চেঞ্জ করবেন ভেবেছেন, কিন্তু তারপরেও চাকরি চেঞ্জ করতে পারেননি। আমি মনে করি ধীরে, 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 ধীরে এই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটাই বেটার ফলাফল দিতে পারে বা বেটার ফলাফল দেওয়ার যে প্রবণতাটা, সেটা অনেক বেশি কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায় বলে মনে করছি। নিজেকে সেটেল ডাউন করার চেষ্টাটায় থাকুন না। একটু কর্মজীবনটাকে উন্নততর করার চেষ্টা করুন না। আপনার স্কিলকে আরেকটু ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন না। ভালো হবে আপনার, দেখবেন আমার কথা অনুসারে। এবং সবথেকে বেটার যে জায়গাটা আজকে, এটা ঠিক যে আপনারা পারছেন না, ম্যানেজ করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না, বুঝতে পারছেন না কিভাবে, কিভাবে ফলাফলগুলো আসবে, কিভাবে ম্যানেজমেন্টটা করবেন, টেনশন, হ্যাঁ? নানা রকমের চাপ, প্রেশার, এই টেনশন মুক্ত হয়ে পথ চলার চেষ্টাটুকু আপনাকে করতে হবে এবং আপনি সাকসেসফুল হবেন, এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। আরেকটা বিষয় বলে দিই, অনেকের কর্মজীবনের ক্ষেত্রে রিলেশনশিপটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, সেই জায়গাটা হয়তো আপনি পারছেনই না ম্যানেজ করতে বা নিয়ন্ত্রণ করতে। সময় দিলে আমি মনে করি এই বিষয়টা অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। সময় দিলে এই বিষয়টা হয়তো একটা নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাওয়া যেতে পারে। নতুন কর্মজীবনের অবকাশ আসবে, তবে পুরনোটাকে হঠাৎ করে যদি কিছু করতে হয় টেক টাইম, সময় নিন। সময় নিয়ে পরিকল্পনা করুন। হুটহাট কোনো পরিকল্পনা না করাই ভালো। যা করবেন ধীরে সুস্থে করবেন। খুব খারাপ কিছু হওয়ার কোনো যোগ দেখছি না। আরেকটা কথা বলে দিই, ফেভারেবল টাইম ফর প্রফেশন।
ফেভারেবল টাইম ফর ইউর প্যারেন্টস, ফেভারেবল টাইম ফর ইউর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, নতুন এক্সপিরিয়েন্স পেতে পারেন, নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার্ড হতে পারে, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে পথ চলার জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে বলে মনে করছি এবং এই বিষয়টা নিয়ে আমরা একটা রিল্যাক্সেশনের জায়গা আল্টিমেটলি পাবো। দ্যাটস ফর ভেরি, ভেরি, ভেরি শিওর, দ্যাটস ফর 100% শিওর। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।